আজকে আমরা আলোচনা করব আইইডিসি। আইইডিসির ফুল ফর্ম কি? ইন্টিগ্রেট এডুকেশন ফর ডিসেবল চিলড্রেন। এই ইন্টিগ্রেট এডুকেশন ফর ডিসেবল চিলড্রেনের প্রধান উদ্দেশ্য, বৈশিষ্ট্য, গুরুত্ব এবং সীমাবদ্ধতা কী সেগুলো নিয়ে আলোচনা করব এবং তার সঙ্গে সঙ্গে সেই রিলেটেড যে সমস্ত এমসিকিউ টাইপের প্রশ্ন হতে পারে সেগুলোও জানবো। যে এই আইইডিসি তোমাদের স্পেশাল টিচার নিয়োগের পরীক্ষার ক্ষেত্রে, তাছাড়া নেট সেটের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত আইইডিসি থেকে প্রশ্ন পড়ে থাকে। তাহলে তোমরা ভিডিওটা ভালো করে দেখো, আর যারা ভিডিওটা প্রথম দেখছো চ্যানেলটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তাহলে চলো শুরু করা যায় আজকে আইইডিসি মানে ইন্টিগ্রেট এডুকেশন ফর ডিসেবল চিলড্রেন। আইইডিসি মানে ইন্টিগ্রেট এডুকেশন ফর ডিসেবল চিলড্রেন, এটা ছিল ভারত সরকারের একটা শিক্ষা পরিকল্পনা যা 1974 সালে চালু হয়, যার মূল উদ্দেশ্য হলো প্রতিবন্ধী শিশুদের সাধারণ বিদ্যালয়ের সঙ্গে একত্রিত শিক্ষা প্রদান করা। মানে কি, এই ইন্টিগ্রেট এডুকেশন ফর ডিসেবল চিলড্রেন মানে আইইডিসি চালু হয়েছিল, তার মূল উদ্দেশ্য ছিল প্রতিবন্ধী শিশুরাও যাতে সাধারণ বিদ্যালয়ে সাধারণ শিশুদের সঙ্গে শিক্ষালাভ করে, এই উদ্দেশ্যে একটি শিক্ষা পরিকল্পনা চালু হয়, সেটারই নাম হলো আইইডিসি। এই আইইডিসির প্রেক্ষাপটটা কেন এটা গঠন করা হয়েছিল তার প্রেক্ষাপটটা দেখে নেবে চলো। প্রেক্ষাপটটা ছিল 1970-এর দশকের আগে ভারতে মানে প্রতিবন্ধী শিশুদের জন্য আলাদা বিদ্যালয় ছিল। সাধারণ বিদ্যালয়ে তাদের প্রবেশের সুযোগ কম ছিল। এই 1970 দশকের দিকে প্রতিবন্ধী শিশুদের জন্য আলাদা বিদ্যালয় ছিল এবং তারা এই সাধারণ বিদ্যালয়গুলোতে প্রবেশ করতে পারত না, মানে তাদের সেখানে শিক্ষা দেওয়া হতো না। এই বৈষম্যতা দূর করার জন্য মানে এডুকেশন ফর অল চালু করার জন্য আর এই নীতিটা বাস্তবায়নের জন্য আইডিসি মানে ইন্টিগ্রেট এডুকেশন ফর ডিসেবল চিলড্রেন নীতিটি চালু করা হয়েছিল। কত সালে হয়েছিল? 1974 সালের। তাহলে বোঝা গেল আইইডিসি কেন চালু হয়েছিল। পরীক্ষাটা অনেক সময় পড়ে থাকে, এই সালটা অনেক সময় পড়ে থাকে। কত সালে হয়েছিল আইইডিসি? কত সালে হয়েছিল? 1974 সালে হয়েছিল। আর এটার ফুল ফর্মটা কি সেটা ভালো করে একটু দেখে নেবে। প্রথমে জেনে নিই, এই যে ইনক্লুসিভ এডুকেশন বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা প্রথমে ছিল না। প্রথমে ছিল সেগ্রিগেশন, তারপরে এসেছিল ইন্টিগ্রেটেড এডুকেশন, তারপরে ছিল ইনক্লুসিভ এডুকেশন। ইনক্লুসিভ এডুকেশন আমি একটু বলে দিই, এই ইন্টিগ্রেট এডুকেশন আর ইনক্লুসিভ এডুকেশনের মধ্যে মূল পার্থক্যটা কী। ইন্টিগ্রেট এডুকেশন কি? এই ইন্টিগ্রেট এডুকেশন হলো প্রতিবন্ধী শিশুরা সাধারণ বিদ্যালয়ে শিক্ষালাভ করতে পারবে, কিন্তু বিদ্যালয়ের কাঠামো ও নিয়মের কোনো পরিবর্তন হবে না, সেটাকে বলা হয় ইন্টিগ্রেট এডুকেশন। মানে প্রতিবন্ধী শিশুরা সাধারণ বিদ্যালয়ে সাধারণ শিশুদের সঙ্গে সাধারণ বিদ্যালয়ে শিক্ষালাভ করতে হবে, কিন্তু বিদ্যালয়ের কাঠামো বা নিয়মের কোনো পরিবর্তন হবে না। এই প্রতিবন্ধী শিশুকে সেই বিদ্যালয়ের পরিবেশে মানিয়ে নিতে হবে, সেটাকে বলা হয় ইন্টিগ্রেট এডুকেশন। এটা কতর দিকে হয়েছিল? ওই 1970 থেকে 74 সালের দিকে এই প্রতিবন্ধী শিশুদের জন্য সাধারণ বিদ্যালয়ে শিক্ষালাভের ব্যবস্থা গ্রহণ করেছিল। তার উন্নয়ন মানে এই প্রতিবন্ধী শিশুরা যাতে সাধারণ বিদ্যালয়ে শিক্ষালাভ করতে পারে সেই জন্য 1974 সালে আইইডিসি গঠন করা হয়েছিল। বোঝা গেল। আর ইনক্লুসিভ কি? ইনক্লুসিভ বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষাটা কি? অন্তর্ভুক্তিমূলক শিক্ষা হলো এখানে বিদ্যালয়ের শিশুদের প্রয়োজন অনুযায়ী নিজেকে পরিবর্তন করে। মানে কি, প্রতিবন্ধী শিশুরা শিক্ষালাভ করলে যে সাধারণ বিদ্যালয়ে শিক্ষালাভ করবে, সেখানে বিদ্যালয়গুলো শিশুদের প্রয়োজন অনুযায়ী সেই কাঠামো মানে শিক্ষা পদ্ধতি সমস্ত জিনিসকে পরিবর্তন করবে। তার প্রতিবন্ধী শিশুদের প্রয়োজন অনুযায়ী বিদ্যালয়ে পাঠ্যক্রম মূল্যায়ন সব কিছু শিশুকেন্দ্রিক করবে এবং ফ্লেক্সিবল করতে পারে, সেটাকেই বলা হয় ইনক্লুসিভ এডুকেশন। তাহলে বোঝা গেল ইন্টিগ্রেটেড এডুকেশন আর ইনক্লুসিভ এডুকেশন কি। আর একটা উদাহরণ দিই, তাহলে আরও ভালোভাবে বুঝতে হবে। ইন্টিগ্রেটেড এডুকেশন স্টুডেন্ট মানে চিলড্রেন সেন্ট্রিক বা স্টুডেন্ট সেন্ট্রিক ছিল না, এটা ছিল অ্যাডজাস্টমেন্ট। শিশুকে সেই পরিবেশের সঙ্গে সেই বিদ্যালয়ের পরিবেশের সঙ্গে প্রতিবন্ধী শিশুকে সাধারণ বিদ্যালয়ে যদি অ্যাডমিশন নেয় মানে সেখানে শিক্ষা লাভ করে, সেই পরিবেশের সঙ্গে তাকে অ্যাডজাস্ট করতে হবে। বিদ্যালয়ের কাঠামো কিচ্ছু পরিবর্তন হবে না, সেটাকে বলা হয় ইন্টিগ্রেটেড এডুকেশন। আর ইনক্লুসিভ এডুকেশন কি? ইনক্লুসিভ এডুকেশন হলো সেখানে শিশুদের রাইট ইকুইটি মানে ইকুইটি বলতে যে শিশুর যতটা প্রয়োজন সেই অনুযায়ী বিদ্যালয়ের কাঠামো তৈরি করবে। শিশুদের সক্ষমতা বৈচিত্র্যের উপর গুরুত্ব আরোপ করা যায়, সেটাকেই বলা হয় ইনক্লুসিভ এডুকেশন। তাহলে বোঝা গেল প্রথমে ইনক্লুসিভ কথাটা অন্তর্ভুক্ত ছিল না, প্রথমে ছিল ইন্টিগ্রেট এডুকেশন। আর ইন্টিগ্রেট এডুকেশনের তার আগে ছিল সেগ্রিগেশন। সেগ্রিগেশন প্রথমে ছিল,
তারপর হলো ইন্টিগ্রেটেড এডুকেশন, তারপরে এসেছিল ইনক্লুসিভ এডুকেশন। তাহলে বোঝা গেল কিভাবে এই ধীরে 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 কীভাবে ইনক্লুসিভ এডুকেশনটা এসেছিল। তাহলে আজকে আমরা পড়ব এই ইন্টিগ্রেটেড এডুকেশনটা, যে প্রতিবন্ধী শিশুদের শিক্ষালয়ের জন্য যে ইন্টিগ্রেটেড এডুকেশন ছিল সেই ইন্টিগ্রেটেড এডুকেশনটা আজকে পড়ছি। এবার আমরা দেখব এই আইডিসি যে গঠন হয়েছিল, যে প্রতিবন্ধী শিশুরা যাতে সাধারণ বিদ্যালয়ে শিক্ষা লাভ করতে তার জন্য আইডিসি গঠিত হয়েছিল, তার উদ্দেশ্যগুলো কী কী সেগুলো বেশ চলো একটু দেখে নিই। এক নম্বর উদ্দেশ্য হলো প্রতিবন্ধী শিশু সাধারণ বিদ্যালয়ে অন্তর্ভুক্ত করা, মানে প্রতিবন্ধী শিশুরা যাতে সাধারণ বিদ্যালয়ে অন্তর্ভুক্ত হয় তার ব্যবস্থা করা, এটাই ছিল মূল উদ্দেশ্য। দুই নম্বর হলো বিশেষ বিদ্যালয়ের উপর নির্ভরশীলতা কমে, মানে প্রতিবন্ধী শিশুরা আগে কী কী ছিল, একটা প্রতিবন্ধী শিশুদের জন্য একটা বিশেষ বিদ্যালয় ছিল, তারা সাধারণ মানে বিদ্যালয়ে অন্তর্ভুক্ত করতে পারতো না, সেই নির্ভরশীলতা কমানো হয়েছিল। প্রতিবন্ধী ও অপ্রতিবন্ধী শিশুদের মধ্যে সামাজিক সমন্বয় ও অনুভূতি মানে সহানুভূতি বৃদ্ধি করা, প্রতিবন্ধী ও অপ্রতিবন্ধী যারা সাধারণ শিক্ষার্থী মানে ছাত্রছাত্রী এবং প্রতিবন্ধী শিক্ষার্থী তাদের মধ্যে যে সমন্বয় গঠন করে এবং তাদের মধ্যে সহানুভূতিটা বৃদ্ধি করে সেদিকে গুরুত্ব দেওয়া। এছাড়া প্রতিবন্ধী শিশুদের জন্য সহায়ক উপকরণ, যে সমস্ত শিশুরা প্রতিবন্ধী বা মানসিক প্রতিবন্ধী থাকবে তাদের জন্য যে কানে শুনতে পায় না তার জন্য কানের যন্ত্র ব্যবহার করে, চোখে দেখতে পায় না তার জন্য বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করা, এই সমস্ত সহায়ক উপকরণগুলো দেওয়া, বৃত্তি ও শিক্ষক সহায়ক প্রদান করা। এবং লাস্ট হলো শিক্ষা ব্যয় কমিয়ে সমান সুযোগ বৃদ্ধি করা, মানে সাধারণ শিশু এবং প্রতিবন্ধী শিশুদের যাতে সমান সুযোগ হয় সেদিকে লক্ষ্য রাখা। তাহলে বোঝা গেল আইডিসির মূল উদ্দেশ্য কী ছিল। এবার আমরা দেখব আইডিসি মানে লক্ষ্যটা কী ছিল, টার্গেটটা কী ছিল, এবার টার্গেটটা একটু দেখে নিই। আইডিসি মানে শিক্ষা পরিকল্পনার মূল লক্ষ্য হল দৃষ্টি প্রতিবন্ধী, শ্রবণ প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী এবং মৃত মানসিক প্রতিবন্ধী শিশুরা যাতে সাধারণ বিদ্যালয়ে সাধারণ শিশুদানে শিক্ষালাভ করতে পারে, মানে যে সমস্ত ব্যক্তিরা দৃষ্টি প্রতিবন্ধী বা শ্রবণ প্রতিবন্ধী বা শারীরিক প্রতিবন্ধী বা মৃত মানসিক প্রতিবন্ধী আছে সে সমস্ত শিশুরা যাতে সাধারণ বিদ্যালয়ে সাধারণ শিশুর সঙ্গে শিক্ষালাভ করে, এটাই ছিল আইডিসির মূল টার্গেট। এবার আমরা দেখব আইডিসির প্রধান মানে বৈশিষ্ট্য কী ছিল। বৈশিষ্ট্যের একমাত্র বৈশিষ্ট্য হলো সমন্বয় শিক্ষা। সমন্বয় কি, মানে সাধারণ শিক্ষার্থী এবং প্রতিবন্ধী শিক্ষার্থী একত্রিতভাবে শিক্ষা লাভ করে, মানে প্রতিবন্ধী শিশুরা সাধারণ বিদ্যালয়ে শিক্ষা লাভ করা, সমন্বয় শিক্ষা ব্যবস্থা করা। দুই নম্বর হলো আর্থিক সহায়তা করা, মানে প্রতিবন্ধী শিশুদের জন্য বই, খাতা বা ইউনিফর্ম, বৃত্তি বা যাতায়াতের ভাতা দেওয়া, যে সমস্ত শিশুরা প্রতিবন্ধী হবে তাদের জন্য বই, খাতা, ইউনিফর্ম বা বৃত্তি বা যাতায়াতের জন্য টাকা পয়সা দেওয়া বা ভাতা দেওয়ার ব্যবস্থা করা। 3 নম্বর কী আছে? 3 নম্বর দেখে নিই চলো। সহায়ক সরঞ্জাম প্রদান, মানে সহায়ক সরঞ্জাম করে যারা শুনতে কম পায় তাদের শ্রবণ যন্ত্র দেওয়া, ব্রাইন বই দেওয়া বা হুইল চেয়ার প্রদান করা বা ক্যালিপার্কের ব্যবস্থা করা ইত্যাদি সহায়ক, মানে প্রতিবন্ধী শিশুদের জন্য সহায়ক সরঞ্জাম প্রদান করা। তাছাড়া বিশেষ শিক্ষক, মানে যে সমস্ত শিশু প্রতিবন্ধী হয়ে তাদের শিক্ষাদানের জন্য প্রশিক্ষণপ্রাপ্ত বিশেষ শিক্ষক নিয়োগ করা। তাছাড়া রিসোর্স সাপোর্ট ইত্যাদি প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের যাতে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকরা যদি প্রতিবন্ধী শিশুর শিক্ষাদান করে তাদের প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নিয়োগের উপর গুরুত্ব আরোপ করা। এছাড়া কেন্দ্রীয় সরকারের আর্থিক প্রদান, মানে 100% কেন্দ্রীয় অনুদান রয় এই প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষাদানের জন্য কেন্দ্র সরকার থেকে আর্থিক অনুদান প্রদানের উপর গুরুত্ব আরোপ করা। এটাই ছিল আইইডিসির উদ্দেশ্য। এবার আমরা দেখব গুরুত্ব কী। আইইডিসি প্রকল্প ভারতের ইনক্লুসিভ এডুকেশনের ভিত্তি স্থাপন করেছিল। প্রথমে আমি আগেই বললাম, প্রথমে ইনক্লুসিভ ছিল না, প্রথমে ছিল ইন্টিগ্রেট। এই ইন্টিগ্রেট থেকে ইনক্লুসিভ অন্তর্ভুক্ত হবে তার ভিত্তি স্থাপন করেছিল আইইডিসি, মানে ইন্টিগ্রেট এডুকেশন ফর ডিসেবল, মানে আইইডিসিটা ইনক্লুসিভ এডুকেশনে অন্তর্ভুক্ত করার ভিত্তি স্থাপন করেছিল। এই প্রতিবন্ধী শিশুদের সামাজিক মূলধারায় আনা এই প্রতিবন্ধী শিশুদেরকে জেনে সমাজের মূল স্রোতের মধ্যে অন্তর্ভুক্ত করার জন্য ধীরে ধীরে সর্বশিক্ষা আর রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান বা ইনক্লুসিভ এডুকেশনে নীতি পথ
প্রদান করা হয়েছিল। এই যে আইডিসি মানে ইন্টিগ্রেটেড এডুকেশন ফর ডিসেবল গঠনের পর ধীরে ধীরে ইনক্লুসিভ এডুকেশন, তাছাড়া প্রতিবন্ধী শিশুদের শিক্ষার জন্য সর্বশিক্ষা, রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান বা ইনক্লুসিভ এডুকেশন, এই পথটাকে ভিত্তি প্রস্তার করেছিল আইডিসির মাধ্যমে। তাহলে বোঝা গেল আইডিসির কতটা গুরুত্বপূর্ণ ছিল। এবার আমরা দেখব আইডিসির সীমাবদ্ধতা কী। 1 নম্বর হলো প্রশিক্ষিত শিক্ষকের অভাব, মানে প্রতিবন্ধী শিশুদের শিক্ষাদানের জন্য প্রশিক্ষণপ্রাপ্ত যোগ্য শিক্ষকদের তার অভাব ছিল। বিদ্যালয়ে পর্যাপ্ত অবকাঠামোর অভাব, মানে প্রতিবন্ধী শিশুদের শিক্ষাদানের জন্য যে সমস্ত পরিকাঠামোগুলো ছিল তার অভাব ছিল। গ্রামীণ এলাকা কার্যকারিতা কম, সচেতনতার অভাব এবং গুরুতর প্রতিবন্ধী শিশুদের অন্তর্ভুক্ত সীমিত ছিল। এই সমস্ত অসুবিধার জন্য আইডিসি সাফল্য লাভ করতে পেরেছিল না। তাহলে বোঝা গেল সীমাবদ্ধতা কী ছিল। এবার আমরা দেখব এই আইডিসি থেকে ইনক্লুসিভ এডুকেশনের দিকে অগ্রসর। দেখো এখানে দেওয়া আছে, আমি আগেই বলেছিলাম আইডিসি থেকে ধীরে ধীরে ইনক্লুসিভ এডুকেশন হয়েছিল, মানে ইন্টিগ্রেটেড এডুকেশন মানে সমন্বয় শিক্ষা থেকে ধীরে ধীরে ইনক্লুসিভ এডুকেশন অন্তর্ভুক্ত করার জন্য মানে মূল চাবিকাঠি ছিল আইইডিসি। তাহলে বোঝা হলো আইডিসি কত সালে হয়েছিল? 1974 সালে আইডিসি ছিল এটা সমন্বয় শিক্ষা এবং ইনক্লুসিভ এডুকেশন হলো অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। আইডিসির মধ্যে মূল পার্থক্য ছিল কিছু শিশু অন্তর্ভুক্ত করা, আর ইনক্লুসিভ এডুকেশন হলো সকল শিশুকে অন্তর্ভুক্ত করা। আইডিসি কি? সীমিত সহায়ক, আর ইনক্লুসিভ এডুকেশন হলো ব্যাপক সহায়তা। এখানে ছিল সীমিত সহায়ক ছিল, কিন্তু ইনক্লুসিভ এডুকেশন হলো ব্যাপক সহায়তা করা। আর লাস্ট পার্থক্য কী আছে? পৃথক পরিকল্পনা, আর এটা হলো চিলড্রেন সেন্ট্রিক অ্যাপ্রোচ। এটা ছিল পৃথক পরিকল্পনা আর এটা ছিল চিলড্রেন সেন্ট্রিক অ্যাপ্রোচ। আমি আগেই তোমাদেরকে বলেছিলাম ইন্টিগ্রেটেড এডুকেশন আর ইনক্লুসিভ এডুকেশনের মূল পার্থক্য তোমরা এটা একটু ভালো করে মনে রাখবে, কারণ অনেক সময় পরীক্ষাতে জিজ্ঞাসা করে কোনটা ইনক্লুসিভ এডুকেশন কোনটা ইন্টিগ্রেটেড এডুকেশন, তার জন্য এটা একটু ভালো করে দেখে নেবে। তাহলে বোঝা গেল আইডিসি শিক্ষা পরিকল্পনার কেন গঠন করেছিল, তার মূল উদ্দেশ্যগুলো কী কী। এবারে আমরা দেখে নেব এখান থেকে কী পয়েন্টগুলো কী কী জানলাম আজকে এই পুরো আইডিসি পড়লাম, সেখান থেকে আমরা কী কী জানলাম। মূল জিনিস হলো আইডিসি কত সালে গঠিত হয়েছিল, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে অনেক সময় পড়ে। আইডিসির ফুল ফর্ম ইন্টিগ্রেটেড এডুকেশন ফর ডিসেবল চিলড্রেন। মূল উদ্দেশ্য কী ছিল? এটাকে আইডিসিকে ইনক্লুসিভ এডুকেশন বলা হয় না, এটাকে ইন্টিগ্রেট, পরীক্ষাটা অনেক সময় পড়ে যায় এটা ইনক্লুসিভ এডুকেশন না ইন্টিগ্রেটেড এডুকেশন। এটাই ছিল আইডিসিটি হলো ইন্টিগ্রেটেড এডুকেশন। আর ইনক্লুসিভ এডুকেশনের পূর্বসূরি, এই যে ইনক্লুসিভ এডুকেশন অন্তর্ভুক্ত হবে তার আগের পূর্বসূরি হলো আইইডিসি মানে ইন্টিগ্রেটেড এডুকেশন ফর ডিসেবল চিলড্রেন। তাহলে বোঝা গেল আইডিসি কেন গঠিত হয়েছিল, মূল উদ্দেশ্য কী ছিল, তোমরা এটা একটু ভালো করে দেখে নেবে। এবার আমরা দেখে নাও, এখানে দেখো দেওয়া আছে, এখানে একটা ছক আকারে পার্থক্য আকারে দিয়েছে, এখানে আমি দেখো ভালো করে দিয়ে দিয়েছি আইডিসি সর্বশিক্ষা অভিযান এবং ইনক্লুসিভ এডুকেশন। এই যে মূল পার্থক্যটা আইডিসি কাকে বলে, মানে মূল পার্থক্য ছিল সর্বশিক্ষা অভিযান বা ইনক্লুসিভ এডুকেশন। এই যে আইডিসি থেকে সর্বশিক্ষা অভিযান বা ইনক্লুসিভ এডুকেশন অন্তর্ভুক্ত হলো, তার মূল পার্থক্যগুলো কী কী এটা আমি একটু ভালো করে এখানে দিয়েছি। এটা চলো একটু দেখে নিই। আইডিসি মূলধারা কী? এটা হলো ইন্টিগ্রেটেড এডুকেশন, আর সর্বশিক্ষা অভিযান হলো ইউনিভার্সালাইজেশন প্লাস সাপোর্ট, আর ইনক্লুসিভ এডুকেশন হলো ইনক্লুসিভ মানে অন্তর্ভুক্তি করা। তাহলে বোঝা গেল মূল ধারণাটা কি, আইডিসি সর্বশিক্ষা অভিযান আর ইনক্লুসিভ এডুকেশনের মূল ধারণা কি। এবার লক্ষ্যটাকে দেখে নিই। আইডিসির মূল লক্ষ্য হলো প্রতিবন্ধী শিশুকে সাধারণ স্কুলে আনা। যে সমস্ত শিশুরা প্রতিবন্ধী হবে তারা যাতে সাধারণ স্কুলে আনা, সেটাই মূল লক্ষ্য ছিল আইডিসি। আর সর্বশিক্ষা অভিযানের মূল উদ্দেশ্য কি? সমস্ত শিশুকে বিদ্যালয়ে আনা, মানে যে সমস্ত শিশুরা যাতে বিদ্যালয়ে অন্তর্ভুক্ত হয় সেটাই ছিল সর্বশিক্ষা অভিযান। তোমরা যদি সর্বশিক্ষা অভিযানের ভিডিওটা না দেখে থাকো দেখে নিতে পারো, প্লেলিস্টে দেওয়া আছে, তোমরা এই সর্বশিক্ষা অভিযানটা দেখে নিতে পারো। আর ইনক্লুসিভ এডুকেশনের মূল উদ্দেশ্য হলো সমস্ত শিশুকে একসঙ্গে শিক্ষা, মানে প্রতিবন্ধী শিশু ও মানসিক প্রতিবন্ধী শিশু এবং সাধারণ শিশুরা যাতে একত্রিতভাবে শিক্ষা লাভ করে সেটাই হলো ইনক্লুসিভ এডুকেশন। দৃষ্টিভঙ্গি কি? আইডিসি দৃষ্টিভঙ্গি হলো শিশুকে মানিয়ে নেয়, মানে বিদ্যালয়ের পরিবেশে শিশুটাকে অ্যাডজাস্ট করতে হবে বা সেই পরিবেশের সঙ্গে শিশুকে মানিয়ে নিতে হবে। আর সর্বশিক্ষা কি? শিশু ও সহায়ক করা। আর ইনক্লুসিভ এডুকেশন হলে বিদ্যালয়কে মানিয়ে নিতে হবে, এটা আমি আগেও বলেছিলাম। ইনক্লুসিভ এডুকেশনে কী হচ্ছে, ইনক্লুসিভ এডুকেশনে বিদ্যালয়কে মানিয়ে নিতে হবে, প্রতিবন্ধী শিশুকে মানাতে হবে না, বিদ্যালয়কে মানিয়ে নিতে হবে। আর ইন্টিগ্রেটে কী করে, শিশুকে মানিয়ে নিতে হবে। বোঝা গেল? এরপরে পার্থক্যগুলো দেখে নি চলো।
আইডিসি একটি নির্দিষ্ট প্রতিবন্ধী মানে কি একটা নির্দিষ্ট প্রতিবন্ধী শিশুরা আইডিসির অন্তর্ভুক্ত। আর ইনক্লুসিভ এডুকেশন মানে সর্বশিক্ষায় কি সমস্ত শিশু মানে সমস্ত শিশু মানে চিলড্রেন উইথ স্পেশাল নিড সহায়ক মানে সাধারণ শিশু ও চিলড্রেন উইথ স্পেশাল নিড সমস্ত শিশু অন্তর্ভুক্ত করে। আর ইনক্লুসিভ এডুকেশন হলো সকল বৈচিত্র্যময় শিক্ষাদান করা। তারপর কি সহায়ক হলো সীমিত যন্ত্র ও ভাতা প্রদান করা। আইডিসি মানে সীমিত যন্ত্রপাতি ও ভাতা প্রদান করা। সর্বশিক্ষা অভিযানে রিসোর্স টিচার এইডস ব্যবহার করা। আর ইনক্লুসিভ এডুকেশন হলে মাল্টিডিসিপ্লিনারি পদ্ধতি ব্যবহার করা হবে মানে মাল্টিডিসিপ্লিনারি সহায়ক প্রদান করা হবে। তারপরে পাঠ্যক্রমে গেছে, পাঠ্যক্রমে আইডিসিতে অপরিবর্তনীয়, সর্বশিক্ষা অভিযানে সাধারণ ও সহায়ক, আর ইনক্লুসিভ এডুকেশন নমনীয় ও শিশুকেন্দ্রিক। এবং লাস্ট হলো আইনের ভিত্তি কি? আইডিসি আইনের ভিত্তি হলো প্রকল্প ভিত্তি, এটা একটা ছিল শিক্ষা প্রকল্প, এটা প্রকল্প ভিত্তি। আর সর্বশিক্ষা অভিযানের সরকারি কর্মসূচি, এটা একটা সরকারি কর্মসূচি। আর ইনক্লুসিভ এডুকেশনের রাইট টু এডুকেশন আরপিডাব্লিউডি অ্যাক্ট বা রাইট টু এডুকেশন অ্যাক্ট ছিল এটা। আইডিসি ছিল একটা প্রকল্প আর ইনক্লুসিভ এডুকেশন হলো একটা অধিকার। বোঝা গেল? তাহলে আইডিসি আর ইনক্লুসিভ এডুকেশন এবং সর্বশিক্ষার মধ্যে মূল পার্থক্যগুলো কী কী একটু এটা তোমরা একটু ভালো করে দেখে নিও, কারণ অনেক সময় আইডিসি আর মানে ইন্টিগ্রেটেড এডুকেশন আর ইনক্লুসিভ এডুকেশনের পার্থক্য পরীক্ষাটা অনেক সময় পড়ে থাকে বা ইন্টারভিউতেও অনেক সময় জিজ্ঞাসা করে ইন্টিগ্রেটেড এডুকেশন আর কোনটাকে ইন্টিগ্রেটেড এডুকেশন বলবো বা কোনটা ইনক্লুসিভ এডুকেশন বলবো। অনেক সময় পরীক্ষাতে মানে ইন্টারভিউতেও এই পার্থক্যগুলো জিজ্ঞাসা করে, তাই এগুলো ভালো করে একটু দেখবে নেবে। এবার চলো আমরা আইডিসি থেকে কীরকম টাইপের এমসিকিউ প্রশ্ন হতে পারে সেগুলো একটু চলো দেখে নিই। 1 নম্বর প্রশ্ন হলো আইডিসি প্রকল্প চালু হয় মানে আইডিসি প্রকল্পটা কবে চালু হয়েছিল? অপশানগুলো কি? এ হলো 1968 সালে, বি হলো 1974, সি হলো 1986, আর ডি হলো 2001। তাহলে আইডিসি কবে চালু হয়েছিল তোমরা বলে দাও। এটা অ্যান্সার হবে 1974 মানে 1974 সালে। 2 নম্বর প্রশ্ন আইডিসি পূর্ণরূপ কোনটি মানে আইডিসি ফুল ফর্মটা কি সেটা জানতে চেয়েছে। অপশানগুলো কি? এ হলো ইন্টিগ্রেট এডুকেশন ফর ডিসেবল চিলড্রেন, বি হলো ইন্ডিয়ান এডুকেশন ডেভেলপমেন্ট কাউন্সিল, সি হলো ইনক্লুসিভ এডুকেশন ফর ডিসেবল চিলড্রেন, আর ডি হলো ইন্টিগ্রেট এডুকেশন ডেভেলপমেন্ট কোর্স। তাহলে আইডিসির ফুল ফর্ম কি? এটার অ্যান্সার হবে ইন্টিগ্রেট এডুকেশন ফর ডিসেবল চিলড্রেন। অনেক সময় যারা ফুল ফর্মটা যদি ঠিক করে না জানতে পারো যে ইন্টিগ্রেট আর এখানে ইনক্লুসিভ এই দুটোর মধ্যে অনেক সময় কনফিউজ হয়ে যায়। আইডিসির ফুল ফর্ম আই ফর ইন্টিগ্রেট, ইনক্লুসিভ না, তাহলে এটার অ্যান্সার হবে এ। 3 নম্বর প্রশ্ন আইডিসি প্রকল্পের মূল ধারণা ছিল মানে আইডিসি প্রকল্পের মূল ধারণা কী ছিল? অপশানগুলো কি? ইনক্লুসিভ, বি হলো সেগ্রিগেশন, সি হলো ইন্টিগ্রেট, আর ডি হলো ইউনিভার্সালাইজেশন। আইডিসি প্রকল্পের মূল ধারণা কী ছিল? এটার অ্যান্সার কী হবে? এটার অ্যান্সার হবে ইন্টিগ্রেশন। প্রথমে হয়েছিল সেগ্রিগেশন, তারপর হলো ইন্টিগ্রেশন, তারপর এসেছিল ইনক্লুসিভ। তোমরা এগুলো খুব ভালো করে মনে রাখবে। তাহলে কী কী জানতে পারলাম? প্রথমে যখন এই প্রতিবন্ধী শিশুদের শিক্ষাদানের জন্য প্রথমে সেগ্রিগেশনের ব্যাপারটা এসেছিলো, তারপরে ইন্টিগ্রেশন এসেছিলো, তারপর লাস্টে এসছে ইনক্লুসিভ। তাহলে এখানে বলছে আইডিসি প্রকল্পের মূল ধারণা কী ছিল? এটা অ্যান্সার হবে ইন্টিগ্রেশন, তাহলে এটার অ্যান্সার হবে সি। 4 নম্বর প্রশ্ন এসএস এর প্রধান লক্ষ্য ছিল মানে সর্বশিক্ষা অভিযানের প্রধান লক্ষ্য ছিল। অপশানগুলো কি? মাধ্যমিক শিক্ষা বিস্তার, বি হলো বিশেষ শিক্ষা বিস্তার, সি হলো 6 থেকে 14 বছরে সকল শিশুদের প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা, আর ডি হলো শিক্ষক প্রশিক্ষণ। তাহলে সর্বশিক্ষা অভিযানের মূল লক্ষ্য কী ছিল তোমরা বলে দাও। আশা করি তোমরা সবাই জানো। এটা অ্যান্সার হবে 6 থেকে 14 বছরে সমস্ত শিশুদের প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা। এটার অ্যান্সার হবে সি। 5 নম্বর প্রশ্ন নিচের কোনটি ইনক্লুসিভ এডুকেশনের মূল দর্শন? নিচের কোনটি ইনক্লুসিভ এডুকেশনের মূল দর্শন? অপশানগুলো কি? এ হলো বিদ্যালয়ের শিশুর প্রয়োজন অনুযায়ী পরিবর্তন হবে, বি হলো প্রতিবন্ধী শিশুদের আলাদা শিক্ষা, সি হলো শিশু বিদ্যালয়ের সঙ্গে মানিয়ে নেবে, আর ডি হলো বিশেষ বিদ্যালয় প্রদান। তাহলে ইনক্লুসিভ এডুকেশন মূল দর্শনটা কি? বিশেষ বিদ্যালয় প্রদান না, বিশেষ বিদ্যালয় কোনো দিন তৈরি হবে না। সি এ কি আছে? শিশু বিদ্যালয়ের সঙ্গে মানিয়ে নেবে না, শিশুকে বিদ্যালয়ের সঙ্গে মিলিয়ে নেওয়া সেটা হলো ইন্টিগ্রেটেড এডুকেশন, ইনক্লুসিভ না, এটাও না। তাহলে
প্রতিবন্ধী শিশুদের জন্য আলাদা শিক্ষা, না বিদ্যালয়ে শিশুর প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করে, বিদ্যালয়কে শিশুর প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করাই হলো ইনক্লুসিভ এডুকেশন। তাহলে এটার অ্যান্সার হবে এ। 6 নম্বর প্রশ্ন, ইনক্লুসিভ এডুকেশনের ধারণা গুরুত্ব দেয়, মানে ইনক্লুসিভ এডুকেশনের ধারণাটি গুরুত্ব দেয়, অপশানগুলো কি? এ হলো কেবল প্রতিবন্ধী শিশুদের উপর, বি হলো কেবল মেধাবী শিশুদের ওপর, সি হলো সকল শিশুর বৈচিত্র্যের উপর, আর ডি হলো বিশেষ বিদ্যালয়ের ওপর। তাহলে ইনক্লুসিভ এডুকেশনের গুরুত্ব দেয় কিসের উপর? এটা অ্যান্সার হবে সকল শিশুর বৈচিত্র্যের উপর গুরুত্ব দেয়। এটার অ্যান্সার হবে সি। 7 নম্বর প্রশ্ন, কোন কর্মসূচি রিসোর্স টিচারের ব্যবস্থার উপর বিশেষ জোর দেয়? কোন কর্মসূচি রিসোর্স টিচারের উপর মানে ব্যবস্থার উপর বিশেষ জোর দিয়েছে? অপশানগুলো কি? এ হলো আইডিসি, বি হলো এসএসএ, সি হলো ইনক্লুসিভ এডুকেশন, আর ডি হলো এনইপি 1968 মানে জাতীয় শিক্ষানীতি 1968। তাহলে কোন কর্মসূচি রিসোর্স টিচারের উপর বিশেষ জোর দিয়েছিল? এটা অ্যান্সার হবে এ, আইইডিসি মানে ইন্টিগ্রেট এডুকেশন ফর ডিসেবল চিলড্রেন রিসোর্স টিচারের উপর বিশেষ জোর দিয়েছিল। এটা অ্যান্সার হবে তাহলে এ। 8 নম্বর প্রশ্ন, নিচের কোনটি আইডিসির সীমাবদ্ধতা? নিচের কোনটি আইডিসির সীমাবদ্ধতা? অপশানগুলো কি? এ হলো সকল শিশুকে অন্তর্ভুক্ত করা, বি হলো বিদ্যালয় ব্যবস্থা পরিবর্তন, সি হলো প্রতিবন্ধী প্রশিক্ষণ শিক্ষকের অভাব, আর ডি হলো অধিকার ভিত্তিক দৃষ্টিভঙ্গি। তাহলে আইডিসির সীমাবদ্ধ কোনটা? একটু আগে পড়লাম সীমাবদ্ধতা মানে লিমিটেশনগুলো পড়ালাম। তাহলে এটার অ্যান্সার কোনটা হবে? এটা হচ্ছে হবে প্রশিক্ষিত শিক্ষকের অভাব, মানে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের অভাবই হলো আইডিসির সীমাবদ্ধতা। 9 নম্বর প্রশ্ন, ইনক্লুসিভ এডুকেশন আইন ভিত্তি কোনটি? এই ইনক্লুসিভ এডুকেশন আইনের ভিত্তি কোনটি? ইনক্লুসিভ এডুকেশনটা একটা আইনে পরিণত হয়েছিল, তার ভিত্তিটা কোনটা? অপশানগুলো কি? এ হলো এনইপি 1968 মানে জাতীয় শিক্ষানীতি 1968, বি হলো সর্বশিক্ষা অভিযান ফ্রেমওয়ার্ক, সি হলো আরটিএ অ্যাক্ট ও পিডাব্লিউডি অ্যাক্ট, আর ডি হলো অ্যাক্ট অ্যান্ড আইডিসি স্কিম। তাহলে কোনটা? তাহলে ইনক্লুসিভ এডুকেশন ভিত্তি, এটা অ্যান্সার হবে আরটিএ অ্যাক্ট অ্যান্ড পিডাব্লিউডি অ্যাক্ট। এটা অ্যান্সার তাহলে সি। 10 নম্বর প্রশ্ন, নিচের কোনটি সঠিক জোড়া? এগুলোর মধ্যে নিচের কোনটা সঠিক জোড়া? অপশানগুলো কি? আইডিসি ইনক্লুসিভ, সর্বশিক্ষা সেগ্রিগেশন, ইনক্লুসিভ এডুকেশন ইন্টিগ্রেট, আইডিসি ইন্টিগ্রেট। তাহলে দেখো এখানে কি আছে? আইডিসি ইনক্লুসিভ না, আইডিসি ইনক্লুসিভ না, আইডিসি হলো ইন্টিগ্রেট। তাহলে এটা ভুল। সর্বশিক্ষা সেগ্রিগেট, এটাও ভুল, কারণ সর্বশিক্ষা সমগ্র শিক্ষা, তাহলে ইনক্লুসিভের মধ্যে পড়ছে, এটাও হবে না। ইনক্লুসিভ এডুকেশন ইন্টিগ্রেট না, ইনক্লুসিভ এডুকেশন ইন্টিগ্রেট না, আর আইডিসি ইন্টিগ্রেট। তাহলে এটা ঠিক, আইডিসি ছিল একটা ইন্টিগ্রেট। তাহলে এটার অ্যান্সার হবে ডি। আজকে লাস্ট প্রশ্ন, কোন পর্যায়ে ইনক্লুসিভ এডুকেশন ধারণাটি সর্বাধিক বিকশিত হয়? কোন পর্যায়ে ইনক্লুসিভ এডুকেশনের ধারণাটি সর্বাধিক বিকশিত হয়? অপশানগুলো কি? 1970-এর দশকে, বি হলো 1980-র দশকে, 1990, সি হলো 1990-এর দশকে, আর ডি হলো 2000-এর পর মানে 2000-এর পর হয়। তাহলে ইনক্লুসিভ এডুকেশন ধারাটি সর্বাধিক বিকশিত কবে হয়েছিল? 1970-এ কোনো দিন হয়নি, 1970-এর দিকে ইনক্লুসিভ এডুকেশনের কথাটা আসেইনি, 1980-র দশকেও না, 1990-এর দশকে না, 2000-এর পর থেকে এই ইনক্লুসিভ এডুকেশন বা সমন্বয় শিক্ষা ব্যবস্থার গুরুত্ব মানে সমন্বয় বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা ধারণটি আরও বেশি বিকশিত হয়েছিল। তাহলে এটার অ্যান্সার হবে ডি। তাহলে আজকে আমাদের আইডিসি কমপ্লিট হলো। আমরা আজকে কী কী পড়লাম চলো একবার দেখে নিই। তোমরা আইডিসি কত সালে গঠিত হয়েছিল, ফুল ফর্ম কী, এর উদ্দেশ্যগুলো কী, ইন্টিগ্রেট আর ইনক্লুসিভের মধ্যে পার্থক্য কী, এগুলো খুব ভালো করে জানবে। অনেক সময় আইডিসি যে একটা শিক্ষা পরিকল্পনা, এর মূল উদ্দেশ্য কী ছিল, কী উদ্দেশ্য নিয়ে এটা গঠিত হয়েছিল, পরীক্ষাটা অনেক সময় এই কোশ্চেনগুলো পড়ে। সাধারণত আইডিসিটা এই যে একটা শিক্ষা পরিকল্পনা আছে একটা ছিল, একটা স্কিম ছিল, ইন্টিগ্রেট এডুকেশন ফর ডিসেবল চিলড্রেন, এটা একটা স্কিম। এই স্কিমটা কেন গঠিত হয়েছিল, কীভাবে এই ইন্টিগ্রেট থেকে কীভাবে ইনক্লুসিভ এডুকেশনে আসলো, যে পার্থক্যগুলো করালাম, এগুলো একটু খুব ভালো করে দেখবে, সাধারণত পরীক্ষাতে পড়ে। আর এই সেখানে যে পার্থক্যটা, এই পার্থক্যগুলো খুব ভালো করে দেখে নেবে। এই যে
আইডিসি, সর্বশিক্ষা আর ইনক্লুসিভের মধ্যে যে পার্থক্য, মূল পার্থক্যগুলো ছিল, এগুলো একটু ভালো করে দেখবে, তাহলেই তোমরা যেরকম টাইপের প্রশ্ন দেবে তোমরা সেগুলো পারবে। আর এখানে যে প্রশ্নগুলো করালাম, প্রশ্নগুলো একটু ভালো করে দেখে নেবে। আর তোমাদের যদি কোনো জিনিস বুঝতে অসুবিধা হয় আমাকে মেসেজ করো, আমি তার উত্তর দেবো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করবে। ধন্যবাদ।